আপনাদের আচার ব্যবহারে আমার এত ভালো লাগছে, আমার দিল টানতেছে পূর্বদলা যদি সব আগামী বছরে একটা রাখিতে এইটা রাখবা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। খুব একটা সবাই দিকে আমি রাখি না, অনেক আওয়ার পরে অনেকে জাবুরিয়া দোষ, আমি একটাও রাখি না, না সবা নাই খালি নাই, কিন্তু এইটা মুহে ওয়াদা দিয়ে গেলাম যদি এইদিকে আই তোলে একটা রাখবাম, এইটা জানজাইল। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 দিন আগে ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা রেকর্ড করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালমান ফারসি কেমন সাহাবী ছিলেন? নবীদের মধ্যে সবচেয়ে বয়স পাইছেন বেশি, যেরকম হযরতে শুআয়ব আলাইহিস সালাম 3600 বছর, যেরকম সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পাইছেন হযরতে সালমান ফারসি। 130 বছর বয়সে তিনি মুসলমান হয়েছেন। 270 বছর বয়স, মতান্তরে 350 বছর বয়সে মারা গেছে। সুবহানাল্লাহ। লম্বা হায়াত পাইছেন হযরতে সালমান। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি রমজানের 2-1 দিন আগে আমাদেরকে একটা ওয়াজ করছিলেন। এই ওয়াজের রেকর্ডটা আমি করছি। কে করছে? হযরতে সালমান। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরতে সালমান ফারসি বলেন, আল্লাহ নবী আমাদেরকে শাবানের শেষ দিক দিয়ে আইসা, শেষ দিনে আইসা আমাদেরকে উপদেশ দিলেন, নসিহত করলেন, ওয়াজ করলেন, আর বলেন, সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে, 2-1 দিন পরে ছায়া দিবে শাহরুন আযীমুন, মুবারক মাস। আল্লাহু আকবার। আযীম মানে মহান, মহান মাস। শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন মাস গো, এই মাসের মধ্যে এমন রাত আছে, এই রাতটা হাজার হাজার মাসের থেকে দামি। আল্লাহু আকবার। জালাল্লাহু সিয়ামাহু ফরিজাতান, নবী কয় সাহাবায়ে কেরাম, ওই মাসের রোজাকে আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাত্রে তারাবি তোমাদের জন্য সুন্নত করেছেন। দিনের বেলা রোজা রাখবা, রাত্রে বেলায় তোমরা তারাবি পড়বা। আল্লাহ নবী বলেন, মান আদ্দা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রে, এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করো, কানা কামান আদ্দা ফারিজাতান ফি মা সেওয়া, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, এই মাসে একটা নফল আদায় করলেই সওয়াব। যারা কোন সুবহানাল্লাহ। নবী বলেন, ওমান আদ্দা ফিহি ফারিজাতান, যে ব্যক্তি এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করবা, কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফি মা সেওয়া, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, এই মাসে একটা ফরজ আদায় করলেই সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু, কেন গো আমার আল্লাহ এই ফজিলত রাখছেন, এটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রমজান মাসের নফল আদায় করলে ফরজের সওয়াব দেয়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেয়। এটার কারণটা জানার দরকার আছে না নাই? এই হাদিস তো সবাই জানে, এই সবটা সবাই জানে, কিন্তু কারণ তো সবাই জানি না। এই জন্য উলামায়ে কেরাম যেহেতু আছে, তোলা বাড়া আসো, খেয়াল করে শোনো বন্ধু, আল্লাহ কেন এই বিশাল অফার রাখলেন? 2টা কারণে। কয়টা কারণে? শাবান মাস এটা চলতেছে, আর 2 দিন আছে, পরে কি মাস শুরু হয়ে যাব? রমজান মাস। এই শাবান মাসে করছে কি, আল্লাহ তাআলার দরবারে আত্মায় অভিযোগ করছে। কে অভিযোগ করছে? আত্মা। আমরা কিন্তু 2 জিনিস মিললে কিন্তু মানুষ। কয় জিনিসে মিললে মানুষ? একটা হলো দেহ, আর একটা হলো আত্মা। কথা কোন ঠিক কিনা? দেহ মানে শরীর, শরীর এবং আত্মা, এই 2টা মিললে আমরা মানুষ। কথা কোন ঠিক কিনা? আত্মা না থাকলে মানুষের দাম নাই, মানুষ না থাকলে আত্মার দাম নাই। তাহলে আত্মা মানুষ 2টা মিললে কি একটা মানুষ। কথা কোন ঠিক কিনা? মানে আত্মারাও যাতে সুস্থ থাকে, দেহটাও যাতে সুস্থ থাকে, এই জন্য আল্লাহ দেহরও খাবার দিছে, আত্মারও কি দিছে? খাবার দিছে। দিয়া কইছে, এ দেহ, তুই তোর দেহরে খাওয়ায় সুস্থ রাখিস, হে মানুষ তুই তোর আত্মারে খাওয়ায় কি করবে? সুস্থ রাখবে। আল্লাহ দেহরেও খাবার দিতে কইছেন, আত্মারেও খাবার দিতে কইছেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, দেহরে খাবার দিতে কইছেন। দেহের খাবার কি? দেহের খাবার কি? দেহের খাবার কি এটা বুঝতে হলে আগে বুঝতে হবে দেহ কি জিনিস। দেহ 7 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে কও, কয় জিনিসের নাম? আগুন, পানি, মাটি, বাতাস। কত জিনিস? আমার দেহটার ভিতরে কয়টা জিনিস আছে? আগুন আছে,
ফানি আছে, মাটি আছে, বাতাস আছে। বাতাসের কারণে লড়াচড়ায় আসি, ভিতরে হাওয়াটা লড়তেছে, ঠিক কিনা? কি বাড়িতেছে বাতাস। ফানি তো ট্যাঙ্কি বড় আছে, একটু কমে গেলে আবার বড়ি, পুরান্ডারে বদলাই এলাই, কই যাও একটু ফানি বদলাই আইতেছে। এই কই যান, ফানি বদলাইতে, এই সাজা উঠন গেল সবার এক নম্বর কি ফানি বদলাইতে যেতেছে। কতক্ষণ ঠিক কিনা? ফানিটা বাইরে হওয়ার পরে আবার ফানি 30 লাগে, আবার ফানি ঢুকায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে একটা শরীরের মধ্যে কয় জিনিস আছে? আগুন, পানি, মাটি, বাতাস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। এই 4 জিনিস দিয়ে দেহের খাবার সাপ্লাই করে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাসের আইটেম দিয়ে দেহের খাবারও দিছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা যেগুলো খাই, কি দিয়ে খাই? বাট্টি কি দিয়ে সিদ্ধ হইছে? আগুন দেয়া। তরকারি কি দিয়ে সিদ্ধ হইছে? কাঁচা গুস্ত খাইলে হজম করতে পারবেন? এই যে গরু গুস্তরা কাঁচারা বাঘের মতো আপনি খাইতে পারবেন? হজম হইব? কলার হয়তো মরবেন আপনি। কথা ঠিকই না? তা আগুন দিয়ে সিদ্ধ করা তরকারি, সিদ্ধ করা ভাত, সিদ্ধ করা ডাল, সিদ্ধ করা সবজি, সিদ্ধ করা ডিম, সিদ্ধ করা আলু আগুনের তৈরি, ঠিক কিনা? ঠিক কিনা? মাটির তৈরি ফলমূল, মাটির তৈরি তরকারি, ফলমূল সব মাটির তৈরি। কথা ঠিক কিনা? বাতাস থেকে তো আমরা অক্সিজেন নিতে হয়, বাতাস বন্ধ হইলে দম আটকে যায়। কতক্ষণ ঠিক কিনা? জানালা খোল, বাতাস আসুক, জানালা খোল, বাতাস আসুক, দমটা বাইরে যাইতেছে, ফ্যানটা সালাহা, অক্সিজেন কমে গেছে ঘরে, বাতাস খায়। আর পানি তো ডাইরেক্ট গেলাসে খায়। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহের খাদ্য দিছে আমার আল্লাহ। ঠিক কিনা? এই দেহের খাবার 2 প্রকার। কোন কয় প্রকার? কিছু খাবার দেহরে ডেলি দিতে হয়। খেয়াল করে শুনুন, যে অনেক উচ্চাঙ্গের আলোচনা, এটি খেয়াল না করলে বুঝতেন না। অন্য নর্মাল আলোচনা তো সবসময় করি, একটু দামি আলোচনা করি আজকে। দেহের খাবার কয় প্রকার? 2 প্রকার। একটা খাবার দেহরে ডেলি দিতে হয়, ডেলি খাবার, যেটা না দিলে দেহ বাঁচত না। যেরকম ভাত মাছ আমরা খাই, ঠিক কিনা? এটা ডেলি দেহরে দেওয়া লাগে। যারা ডায়াবেটিস আছে, ভাত না খাইলে রুটি হইলেও খায়, কিন্তু তরকারি তো খাইতে হয়, ঠিক কিনা? ভাতে মাছে বাঙালি, এটা দেহর জন্য ডেলি খাবার। 3 দিন না খাইলে মারা যাইব। কথা কোন ঠিক কিনা? এটা দিতে হয় কেন? দেহকে বাঁচায় রাখার জন্য, ঠিক কিনা? আরেকটা দেহের খাবার আছে, এটা ডেলি খাবার না, এটা হলো মৌসুমি খাবার। 12 মাসে 12 ফল, যে মাসে যেটা খাও এটা খাও, ঠিক কিনা? এখন কি আম আছে, এখন কি খাটাল আছে, এখন কি লিচু আছে, এখন কি আছে? এখন আছে বরই, এখন আছে কি বরই, আপেল পাওয়া যায়। এখন যেটা পাইবে এটা, সামনে মাসে যেটা ওইটা, পরের মাসে যেটা। 12 মাসে 13 ফল, যে মাসে যে ফল পাবো এটাকে মৌসুমি খাবার বলা হয়। কতক্ষণ ঠিক কিনা? মৌসুমি খাবার কেন খাইতে হয়? মৌসুমি খাবার খেতে হয় দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। কি বাড়ার জন্য? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, বয়সের কারণে এটা কমে যায়, ফল ফ্রুট খাইলে আবার বাড়ে, তখন তাড়াতাড়ি রোগ সাইরে উড়া যায়। কথা কোন ঠিক কিনা? হেই খেয়াল করে শুনে, নাইলে বুঝতেন না। অনেক উচ্চাঙ্গ, অনেক উপরের কথা এটা। এটা 6 আসমানের উপরের কথা, মাটির বয়ে কইতেছে। খেয়াল না করলে বুঝবেন না। দেহের খাবার কয় প্রকার? 2 প্রকার। একটা খাবার দেহকে বাঁচায় রাখার জন্য ডেলি খাইতে হয়, এটা হলো ভাত মাছ, যেটা আমরা ডেলি খাই। আরেকটা হলো ডেলি খাওয়াও যায় না, খাওয়াও যায় না, যে মাসে যেটা পাওয়া যায় ওই মাসে ওই ফল খাই। এটা কিনলে কে খাই? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। কি প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য? আচ্ছা, ময়মনসিংহ হাসপাতালে এই যে সিজার টিজার হয়, অপারেশনের জন্য খেলা গেছিলাম, 2-1 জন হাত বাড়াচ্ছে দেখি, গেছেন না? অনেকে গেছেন না? আচ্ছা, হাসপাতাল থেকে যখন রুগীটা রিলিজ করে তখন কি লিখে দেয়? 1 পৃষ্ঠায় লেখে, এই ওষুধটা ডেলি 3 বার খাইবেন, 2 নম্বরটা 2 বার খাইবেন, 3 নম্বরটা 1 বার খাইলে 4 নম্বরটা 2 দিন পর 1 বার খাইবেন। এটা পরের পৃষ্ঠা কি লেখা আছে? 1 পদ দুধ খাইবেন, আর একটা দেশি মুরগির ডিম, আর হইলো একটা আপেল, আর একটা মালটা দেন, যে তাহলে গাড়ি তাড়াতাড়ি হুঁয়াইবো, কাটাটি হুঁয়াইবো, ঠিক কিনা? রুগী কয়, স্যার 1 পৃষ্ঠা লেখছেন ওষুধ, আর 1 পৃষ্ঠা আবার হেডি কিতা, হেডিও লাগবো। কি লেগা? ফল ফ্রুট খাইলে প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরটা তাড়াতাড়ি সুস্থ হবে, গাড়ি তাড়াতাড়ি, শুধু ট্যাবলেটে হুঁয়াইতো না গা, এটার সাথে লেবু হইলে, এটার সাথে মালটা হইলে তাড়াতাড়ি শুকাইব। কতক্ষণ ঠিক কিনা? দেশি মুরগির ডিম খাইলে আর একটু 1 গ্লাস দুধ খাইলে শরীরটা শক্তি তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি লাঠিটা ছাইরিয়া শরীরটাতে দাঁড়াইতে পারবা। কতক্ষণ ঠিক কিনা? মেরে বায়ে দুস্থ বুজুর্গ, আল্লাহ দেহের খাবার 2 প্রকার রাখছে। কয় প্রকার?
কিছু খাবার দেহকে বাঁচায় রাখার জন্য, ভাত মাছ এটা ডেলি খায়, এটা শুধু দেহকে বাঁচায় রাখার জন্য। আর কিছু ফল ফ্রুট আছে এটা না খাইলেও দেহ বাঁচবো, কিন্তু এগুলো খাইলে দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কথা কোন ঠিক কিনা? গেল দুইটা। এবার আসেন রুহের খাবার। আল্লাহ রুহেরও খাবার দিতে কইছে। কি দিতে কইছে? এখন যদি বলেন রুহের খাবার কি, রুহের খাবার কি, এটা বোঝার আগে বুঝতে হবে রু কি জিনিস। দেহের খাবার কি এটা বোঝার আগে কি বুঝছি? দেহ বানাইছে কি দিয়া? আগুন ফানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন ফানি মাটি বাতাস দিয়ে আল্লাহ দেহের খাদ্য দিতেছে। কতক্ষণ ঠিক কিনা? এখন আর রুরে খাবার দিতে হবে। রু আর খাবার কি এটা বোঝার জন্য বুঝতে হবে রু কি জিনিস। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আমার বন্ধু মক্কার কাফেররা আপনার কাছে রু সম্পর্কে জানতে আইব। আয়া বলবো নবী গো রু কারে কয় কন? কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি পরিষ্কার বলে দিবেন রু এটা আমার রবের হুকুমের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। রু এটা কার নাম? আল্লাহর হুকুমের নাম হল রু। আল্লাহ হুকুম করছে এ রু এর ভিতরে থাক, যতদিন হুকুম আছে ততদিন রু আপনার ভিতরে আছে। যেদিন বলবে বাইরে যা, এদিন রুটা আপনারা ফালায় তো বাইরে যাবে, আপনি লাশ হয়ে যাবেন। কথা ঠিকই না? তাহলে রু কি দিয়া বানাইছে? আল্লাহ হুকুম দিয়া। বলেন রু কি দিয়া বানাইছে? হুকুম দিয়া। এই জন্য হুকুম পালন করাই রুহের খাবার। আগুন ফানি মাটি বাতাস দিয়ে কি বানাইছে? দেহ বানাইছে। আগুন ফানি মাটি বাতাস দিয়ে দেহের খাবার দিতেছে। আর হুকুম দিয়ে আল্লাহ রু বানাইছে, আর হুকুম পালন করা রুহের খাবার। যেরকম আল্লাহু আকবার। তাহলে নামাজ এটা রুহের খাবার। কার খাবার? নামাজ এটা রুহের খাবার, জিকির রুহের খাবার, কোরআন তেলাওয়াত রুহের খাবার, রোজা রাখা রুহের খাবার, হজ করা রুহের খাবার, যাকাত দেওয়া রুহের খাবার, আল্লাহ আল্লাহ জিকির করা রুহের খাবার, রোজা রাখা রুহের খাবার, তাহাজ্জুদ পড়া রুহের খাবার, কোরআন তেলাওয়াত করা রুহের খাবার। যেরকম সুবহানাল্লাহ। এই রুহের খাবার আবার দুই প্রকার। দেহের খাবার যেরকম দুই প্রকার, ডেলি খাবার, মৌসুমি খাবার, তো রুহের খাবারও দুই প্রকার। কয় প্রকার? একটা রুহের খাবার হলো ডেলি খাবার, এটা রুহের ডেলি খাওয়াইতে হবে। যেরকম নামাজ এটা রুহের জন্য ডেলি খাবার। যেরকম জিকির ইমানের হালতে থাকা এটা রুহের জন্য ডেলি খাবার। কোরআন তেলাওয়াত এটা রুহের জন্য ডেলি খাবার। নামাজ না পড়লে রু মারা যাবে, কোরআন তেলাওয়াত না করলে রু মারা যাবে, জিকির না করলে রু মারা যাবে, ইমানের হালতে না থাকলে রু মারা যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য নবী হাদিসে কইছুন, কি কইছুন? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যার আত্মার ভিতরে কোরআন নাই, কালবাইতিল খারিব, এটা বিরান মরা ঘরের মতো। মরা ঘর, বিরান ঘরে, যে ঘরে মানুষ থাকে না, সামসরা থাকে, কি থাকে? কলাবাদুর থাকে, সামসিকা থাকে, ঘরে মানুষ নাই, মরা ঘর। যেমন যে আত্মায় জিকির নাই, তার আত্মার এরকম মুর্দা। যার কলবে জিকির আছে জিন্দা, যার কলবে জিকির নাই মুর্দা। কারণটা কি? জিকির এটা কলবের খাবার। বাদ যেরকম তোমার দেহের ডেলি খাবার, 3 দিন না খাইলে তুমি কাইতে ভরে থাকবা, জিকির এটা তোমার কলবের ডেলি খাবার। 3 দিন জিকির না করলে তুমি মরে যাইবা। যেরকম আল্লাহু আকবার। তাহলে নামাজের রুহের ডেলি খাবার। ও মুসলমান, এটা নামাজের রুহের ডেলি খাবার, জিকির এটা রুহের ডেলি খাবার, কোরআন তেলাওয়াত এটা রুহের ডেলি খাবার। আর কিছু খাবার রুহের জন্য আছে, এটা ডেলি খাবার না, এটা মৌসুমি খাবার। ফল যেরকম মৌসুমি খাবার দেহের জন্য, এরকম ভাবে কিছু ইবাদত আছে মৌসুমি ইবাদত রুহের জন্য। যেরকম রোজা এটা 12 মাস পাওয়া যায় না, এটা রমজান মাসে পাওয়া যায়। যেরকম শবে কদর বছরে একবার, শবে বরাত বছরে একবার, শবে মেরাজ বছরে একবার, রমজান বছরে একবার। ফল যেরকম একবার গাছে ধরে, এই ইবাদত গুলো প্রতি বছর একবার একবার আসমানে উঠে। এই জন্য এই মৌসুমে ইবাদত গুলো ওই ডেলি খাবার দেহকে বাঁচায় রাখার জন্য, আর মৌসুমী ফল যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, আর রুহের জন্য ডেলি খাবার রুহকে বাঁচায় রাখার জন্য, আর রুহের জন্য মৌসুমে ইবাদত গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রুহের জন্য মৌসুমী খাবার হলো কি? রোজা। রুহের জন্য মৌসুমী খাবার হলো হজ। রুহের জন্য মৌসুমী কাদার সবে কদর সবে বরাত, এটা প্রতিদিন আয় না, বছরে একবার আসে। যেরকম লেসু প্রতিদিন ধরে না, বছরে একবার ধরে খাওয়ান লাগে প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। আর এই মৌসুমী ইবাদত গুলো করা লাগে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। ইবাদত করলে কি গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? বাড়ে না মানে? বাড়ে না মানে? একদিন যদি কেউ রোজা রাখে 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে 10 দিনের রোজার সওয়াব পায় সে। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য তো নবী হাদিসে বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো, কটা? যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহারে কুল্লিহি, তাহলে সারা বছর 360 দিন রোজা রাখার সওয়াব পাবে। রমজানের 30টা রাখে আর শাওয়ালে 6টা, কয়টা হইল? 36টা। এই 36টা রোজা রাখলে 360 দিন রোজা রাখার সব, সারা বছর রোজার সব। আচ্ছা, এটা কিভাবে হইলো? এটা কিভাবে হইলো বুঝতে হবে। একটা রোজা রাখলে 10 দিনের পাওয়ার, কয় দিনের পাওয়ার? একটা রোজা রাখলে কয় দিনের পাওয়ার? 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এক রোজায় 10 দিনের সওয়াব পাও, সুতরাং 30টা রোজার কারণে 300 দিনের সওয়াব পাইছো। কয় দিনের? 300 দিনের। বাকি আছে 60 দিন। এই 60-এর জন্য আর 6টা রোজা রাখবা, 6 10 60 হয়ে যাবে। এই 36টা রোজার কারণে 360টা রোজার সওয়াব পাইবা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন হাদিস খালি এমনি বুঝলে এক জিনিস, কোরআন হাদিস ওকর দলিল সহকারে, মাহিও সহকারে বুঝলে যে মজা, এই মজা তো আর দুনিয়াতে আর কিছুতে নাই। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিস তার অর্থ সহকারে যদি বোঝো, একবারে এটার বিবরণ, এটার মারেফত, এটার করে ভিতরের গহীন সহ যদি বুঝো, এর যে কি স্বাদ, এর যে কি মজা। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, শাবান মাস, কি মাস? শাবান মাস। দেহ আর আত্ম তারা দুইজন হুদ্দুয়ার ভাই। আমরা ময়মনসিংহের ভাষা কি এর ভাই কইব? হুদ্দুয়ার ভাই, মানে আপন ভাইয়ের, সহুদর ভাই। বাংলা কি বলে? দেহ আর আত্মা তারা আপন সহুদর ভাই। এ দুই ভাইয়েরে আল্লাহ সৃষ্টি করছে। দেহের জন্য খাবার দিছে 2 জাতিয়া, রুহের জন্য খাবার দিছে 2 জাতিয়া দিয়া আল্লাহ বলছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও আর পান করো, সীমা লঙ্ঘন করিও না। খাইতেছে। আল্লাহু আকবার। দিন শেষে দেখা যায় 11 মাস পর্যন্ত দেহরে খাওয়াইছে, নানডুডি খাওয়াইছে, পরোটা খাওয়াইছে, সিঙ্গারা খাওয়াইছে, সমোসা, আলু ভাজি, ডাইল ভাজি, গরু গোস্ত, মুরগি পোড়া, 11 মাস পর্যন্ত দেহরে খাওয়াইছে, কিন্তু আত্মারে খাবার দেওয়ার খবর নাই। শাবান মাসে আইসে আল্লাহর দরবারে আত্মা ফরিয়াদ করতেছে, আল্লাহ আমরা যে 2 ভাই আসলাম, আমরা 2 বাইরে যে আপনি 2 বাইরে দিয়ে যে আপনি মানুষ বানাইছেন, মানুষকে কি কইছেন? দেহরে খাওয়ার দিয়ে বাঁচায় রাখতো, আত্মারে বাঁচায় রাখতো। আপনার বন্দা 11 মাস শুধু দেহরে খাওয়াইছে, আত্মারে মুডে খাওয়ায় নাই। এই জন্য আমি খোদায় মারা যাই। আত্মা কি বলছে? আমি মারা যাই। আল্লাহ কয়, ক্যা? আমার 11 মাস আপনার বন্দা নমাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন শরীফ পড়ে নাই, জিকির করে নাই, হালাল হারামের কোনো বাজবিজ করে নাই, সুদে টাকা লাগাইছে, খাইছে, আমারে সারা বছর খাবার দেয় নাই, শুধু দেহরে খাওয়াইছে। সকালে উঠটা খাওয়া হয়েছে, রাত উঠটা পান খাইছে, সিগারেট খাইছে, মধ্যরাত্রি উঠটা চা খাইছে, আবার রতন জর্দা দেয়, দুলাল জর্দা দেয়, আবার পান খাইছে, ঘুমুতে 3টা বাজে উঠটা খাইছে, সকালে উঠটা ভাত, একটু পরে নাস্তা, পরে পরোটা, বিকালে বাজারে যায় খাইছে, এরপরে গুস্ত, আজ গরু জব হয়েছে 5 কেজি গুস্ত, খালি দেহরে খাওয়াইয়া মুডা করছে। 96 কেজি, হয়েছে 120 কেজি। ডাক্তারকে ওজন কমান, কিন্তু আমি আত্মারে খাওয়াই নাই। এই জন্য আমি আত্মা মারা যাই, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ ডাক দেখো, দাঁড়া। আজকে কয় তারিখ? আজকে শাবানের 28 তারিখ, আর 2 দিন আছে। আল্লাহ আর 2টা দিন খাইতে দিই। রমজান মাসের 1 তারিখ থেকে একবার সেই ভোরবেলার থেকে যে খাওয়া বন্ধ করলাম, দেহ পরের দিন মাগরিবে আজান পর্যন্ত ফুললি স্টপ। যেরকম আল্লাহু আকবার। দেহকে খাবার দেব না, তুই খালি একলা খাবি। কারে কইতেছে? আত্মারে কইতেছে। কে বলতেছে? আল্লাহ। তুই একলা খাবি। রমজানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা মাস, 11 মাস তো দেহরে খাওয়াইছে, তুই আত্মারে খাওয়াই নাই। 1 মাস তুই আত্মা একলা খাবে, এটা খালি ছায়া ছায়া থাকবো, রোজার কারণে খাইতে পারতো না। এটার মুখ বন্ধ করে দাম আমি আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসে কি করে আল্লাহ? দেহের খাবার বন্ধ করে দেয়, শুধু রুহের খাবার। যেরকম আল্লাহু আকবার। এই রুহের খাবার কি বলছিলাম? হুকুম দিয়ে আল্লাহ রু বানাইছে। কি দিয়া? হুকুম দিয়ে রু পালন করা। হুকুম পালন করাই রুহের খাবার, হুকুম পালন করা রুহের খাবার। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে হুকুম দিয়ে ভরে দিছে। রমজানে রোজা, রমজানে সেহেরি, রমজানে তারাবি, রমজানে ইফতার, রমজানে এতেকাব, রমজানে ফেতরা, রমজানে জাকাত, রমজানে উমরা, রমজানে শবে কদর, রমজানে কোরআন নাজিল। এমন কোনো ইবাদত নাই যে আল্লাহ রমজানে দেন সব ভরে দিছে। আল্লাহ সব ভরে দিছে। আর আত্মারে কয় এবার খা, 11 মাসের ইবাদত তোর সামনে দিলাম, তুই কিচ্ছা খা, কিচ্ছা খা। 11 মাসের শক্তি তুই আজকে 1 মাসে খায় অর্জন করতে হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রমজান মাসে দেহর খাবার বন্ধ করে দিয়া রুহের খাবার খুলে দিছে। রু কয় আল্লাহ এক মাসে খাইলে করে 11 মাসে, হেডে 11 মাস খায়া দেখছো নি 61 কেজি হয়েছে, আর আমি 3 কেজি হইতাম না, এমন হাতলা হয়েছি। এক মাসে খাইয়া কি 11 মাসে শক্তি অর্জন করতে পারো? আল্লাহ কো তুই যেন ফারজ 2টা অফার রাখছি। কয়টা অফার? জোরে কোন কয়টা অফার? 1 নম্বর অফার হলো 11 মাসের খাবার সব তোর সামনে আইনা রাখলাম, তুই খা। জোরে কোন আল্লাহু আকবার। এখানে এই রমজানে তুই এতেকাপ পাইবে, সবে কদর পাইবে, তারাবি পাবে, সেহরি পাবে, ইফতারি পাইবে, মানুষেরা খাওয়াইলে পাবে, নিজে খাইলে পাবে, জাকাত দিবে, হজের টেহা জমা দিবে, উমরা করবে, সব ইবাদতের মিলন মেলা ঘটাইছে রমজানে। যেরকম আল্লাহু আকবার। আত্মা কয় আল্লাহ 11 মাস উপাস থাকলে পরে কি 11 মাসের খাওয়ান 1 মাসে খাওয়ান যায়? এটা কি সম্ভব? 11 মাসের খাওয়ান কি একসাথে খাওয়া যায়? আল্লাহ ক খা, চেষ্টা সালাহ, তোর চেষ্টা তুই কর। তুই খাইবে নফল, আমি লিখব ফরজ। খাইবে একটা ফরজ, তোর নামে লেখা হবে 70টা ফরজ। তবু খা, তবু খা। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ নফল আদায় করলে ফরজের সব দেয় কেন? একটা ফরজ আদায় করলে 70 ফরজের সব কেন দেয়? এটা রুহের আবেদনের কারণে দেয়। রু বলে আল্লাহ তোমার বান্দা 11 মাস শুধু দেহরে খাওয়াইছে, আমি রুহের নামাজ রোজা হজ যাকাতের কোনো খবর নাই, জিকির আজকারের খবর নাই, এই জন্য আমি উবাস মারা যায়। আল্লাহ কয় উবাস মূর্তি না, 1 মাসে তুই 11 মাসের শক্তি অর্জন করবে, এটার সাথে কুস্তি খেলবে, এটার কাজ করে ফালাই দিবি। রুহের সাথে দেহরে আল্লাহ কুস্তি লাগাই দিয়া কবে তুই বেড়া গে এরি দে ফালাই দে রে। তুই 1 মাসে খাই 11 মাসের শক্তি অর্জন করবে। 11 মাসের খাওয়ান সামনে দিলাম, যদি খাইতে নাও ফরজ, এরপরে তুই নফল খাবি, লেখবো তোর নামে ফরজ, আদায় করবে একটা ফরজ, লেখবো 70টা ফরজ। এরকম আল্লাহু আকবার। এবার রু খাওয়া শুরু করছে, খাইতে খাইতে 20 রমজান লাগাত খাইছে। খায়া কইতেছে আর রোজা কয়টা বাহি আছে? আর 10 দিন, 20 দিন তো গেছে। কয় না পারলাম না, 11 মাসের খানা তো আল্লাহ পারলাম না, রোজা তো 20টা গেছে গা। আল্লাহ কই এখন থেকে 70 নয়, এখন থেকে ইলা সাবামিয়াতে জিফিন, এখন থেকে 700 গুণ পর্যন্ত বাড়বে। রোজার প্রথম দেয় 1-এ 70 দিছি, নফলে ফরজ দিছি 1 ফরজে 70 দিছি। রোজার 20-এর পর থেকে যখন সবে কদর শুরু হয়ে গেছে, এখন হবে 700 গুণ। একটা ফরজ আদায় করলে 700টা ফরজের সব লেখা হবে। এবার তুমি চালাও, জোরে কর আল্লাহু আকবার। এই জন্য রমজানের শেষের 10 দিন মেরে ভাই দোস্ত বুজুর্গ, শেষের 10 দিনের সম্মান 70 না, প্রথম রহমতের 10 দিন 70, মাগফিরাতের 10 দিন 70, নাজাতের আখেরি 10 দিন, জাহান্নাম থেকে মুক্তির যে 10 দিন আছে সবে কদর। এখানে ইবাদত করলে একটা আয়াত পড়লে 700 আয়াত, একটা সুবহানাল্লাহ করলে 700 সুবহানাল্লাহ, 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাত নামাজ। নবী বলছেন ইলা সাবামিয়াতে জিফিন, 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। তাওরাত শরীফ নাযিল হয়েছে 6 রমজান, ইনজিল নাযিল হয়েছে 18 রমজান, জবুর নাযিল হয়েছে 21 রমজান, কোরআন নাযিল হয়েছে 27 রমজান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে আল্লাহ রমজানের ইজ্জত বাড়ায় দিয়েছে। মক্কার দাম বাড়ছে কোরআনের কারণে, মদিনার দাম বাড়ছে কোরআনের কারণে, আমার নবীর দাম বাড়ছে কোরআনের কারণে, আর মাসের দাম বাড়ছে কোরআনের কারণে। এই মাসে কোরআন নাযিল করছে আল্লাহ। রাইতের দাম বাড়ছে, সবে কদরের দাম বাড়ছে, ওই রাত্রে কোরআন নাযিল করছে আমার আল্লাহ। কথা ঠিক কিনা? এই মৌলবীর দাম বাড়ছে কোরআনের কারণে, আলেমের দাম বাড়ছে কোরআনের কারণে, হাফেজের দাম বাড়ছে কোরআনের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। দাম বাড়ছে কিনা? আল্লাহু আকবার। আমি যদি কোথাও বাজার করতে যাই আর মানুষ যদি আমার পরিচয়টা জানে, অত মুখটাও চিনে, এই লোক তো সম্ভবত মুফতি ওলিউল্লাহ, তাহলে আলু মনে আমনাতে 30টা, আমারতে 25টা, বেগুন হেরাতে 50, আমারতে 40, অকর লাউ হেডে 60টার কম ব্যস্ত না, কি জায়গাটা বই রয়েছে। আমি গেছি, হুজুর আইসুন কিতা নিতেন লাউডা দেল হন একটা কিতা জুড়ে কম যাইতো না, 60 দাম হইতেছে, আপনি হেডে দেল হয় একটা লোড দেল হয় লাল 50 টিকে দেলাই। ইজ্জত আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ। বাসে উঠছি, যদি কেউ চিনে তাও সিটটা দিয়ে দিব, না চিনলেও একটা দেখবো, দেখে কব না আর বয়ে তাও যায় না, এটা হয় না গো, আমরা তো জোয়ান মানুষ, সিটটা ছেড়ে দেই, হুজুর বহান। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? বস সাথে সাথে হুজুরে আগে দিলাম, এই হুজুরে ছাড়া আগে দেলাই, আমরা ভরে স্বাধীন, হুজুরে আগে বিদায় করো, আমরা ভরে। মেরে বায়ু দুস্থ সম্মান আছে না নাই?
এটা কিসের কারণে? সুন্দর চেহারা। আমার চেয়ে সুন্দর আপনার এলাকার ফুলাবার নাই? এটা সুন্দর চেহারার কারণে নয়, কোরআনের কারণে, ইলমের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करने वैसा भरने, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। আমার এলাকায়, আমার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা থানা। আমি তো 30 বছর ধরে 28 বছর ধরে ঢাকা থাকি। ওখানে আমার থাকা টাকা বাড়ি ঘর যাই আছে, এখানে আছে আমার। কিন্তু আমি সবসময় শুনি, ভালো লাগে। কি শুনি জানেন? এলাকার কোনো ময়মুরব্বী যদি মারা যায়, এখন সোজা ওসিয়ত করবো, অলিউল্লাহ সাহেবরা যদি কোনোভাবে আনা যায়, তাহলে আমার জানাজারা যেত হি ফরায়। মানে হেরা তো জিব্বা কামতে, হায় হায় এবার রান্ন কিবা আইবুনি অত দূরত্বে। তাও কয়ে দেখি, আমার মার কিন্তু ওসিয়ত আপনি জানাজা পড়াইতেন, গাড়ি ভাড়া দিয়ে আপনি দয়া করে তবু আসেন। তখন কই, না রে বাবা, গাড়ি ভাড়া তো সবসময় নেই। যেহেতু কইছে, যদি আমার সুযোগ থাকে, অন্য ডিস্ট্রিক্ট মাহফিল না থাকে, তাহলে আমি যাই। আমি যাই। প্রায় মুরব্বীরা কয়, অলিউল্লাহ কখন বাড়ি তাই, কোনো ঈদে বাড়ি তাইলে আমার একটু দেখতে যেতে কইছে। আমি হেরাতে এক গ্লাস পানি খাইতাম। ই আমার মাথা আড্ডা একটু দোয়া করা যেত, নাহলে ই আমার একটু তওবা করাইতো, আমার একটু তওবা তিস্তার করাইতো। আমি তো জীবনে অনেক পাপ করছি। এই যে আসক্তটা, এটা আমার প্রতি না, আমার একটা কথা বললাম আর কি। এরকম হাজারো ওলামা বুজুর্গানা দিন আছে যাদের কাছে একটু চায় যে আমার বউতের আগেটা যদি ওনার মাধ্যমে একটু তওবা করতে পারতাম, উনি আমার মাথাটা হাত বোলায় দিত, ফিটটা মতো হাত বোলায় দিত, আমার একটু তওবা করে দিত, মনে হয় ভালো হইতো। এরকম একটা আফসোস থাকে, কথা কোন ঠিক না। মৌতের বিছানায় মনে মনে স্মরণ করে। কি স্মরণ করে জানেন? এই বেনামাজির যদি আমার কাছে না আইতো, না যদি মসজিদের ইমাম সব আমার বলে ভয় রাখতো, হয়তো শরমে কয় না আর কি, হুতান রে তোরা এনে বইস না, তোরা সর উঠ সর, ইমাম সাহেব এনে বয়, কারণ জানে আমার এটা মুত্তে হানি লইছে না, জানে এটার ফ্যানটা নষ্ট, জানের কাপড়টা নষ্ট, হয় ফ্যানটাও দোয়া নাই, গালে দাড়ি নাই, আজকে ফজরের নামাজও পড়ছে না, এই বয়ে থাকলে তো ফেরেস তাইতো না। এই জন্য হুদ দেখে শরমে কয় না আর কি, কিন্তু এতটুকু কয়, আচ্ছা হুজুর নাই, হুজুর একটু খবরটা আমার বলা একটু সুরাই আছে এটা পড়তে কও, যেরকম আল্লাহু আকবার। এটাই তো বড় সম্পদ বাজান, যে সম্পদ বিদায় বেলা কাজে লাগে, যে সম্পদ কাছে থাকলে বিদায় বেলা কাজে লাগে, এটাই তো বড় সম্পদ। এই সময় কি কয় যে আমরা এমপি সাহেবের একটু কোন আমার বলো বইতো, ই যে পরিমাণ গম চুরি করছে, ই যে পরিমাণ বয়স্ক ভাতা বিধবা ভাতা খাইছে, যেও জিব্রাইল আজরাইল আমার বলো আইলো রহমতের, ই আইলে এইটাও শুদ্ধ যাইব, কতক্ষণ ঠিক কিনা। হি যাতে না এটা আইলো হই আম গাছ তলে বইতে দাও, কতক্ষণ ঠিক কিনা। গরজ এটা ঢুকবো, এটা হলো হুজুরে ঢুকতে দাও, কতক্ষণ ঠিক কিনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হলো আমাদের দেশের অবস্থা, এটাই মানুষের মনের অবস্থা, এটাই মানুষের দিলের অবস্থা। এই এক জায়গায় বাজার করতেছে, হুজুর চা খায়া যান, আরেক বাজার এই খায়া যান, ওই খায়া যান, কত জায়গায় যে নাস্তা খাইলাম, আল্লাহু আকবার। কেউ সবরি কলা খাওয়াই, হুজুর ফরমালিন সারাইতে ডাহা সরে খাইতেন না, এই কলা একটু কলা খায়া যান। হুজুর আপনি, আমি কই ডায়াবেটিস আমি খাই না, যে বিস্কুট খাইবেন হেডা খাওয়াইয়াম, পরে লেক্সাস বিস্কুট বান্ডি শুদ্ধা লই আছে, কিছু খাওয়াই কিছু আমার গাড়ির দিয়ে দিছে। আরে বাজান, টাকা তো আমার কাছে আছে, টাকা তো কামাই করি, কিন্তু 5 টাকার আদর 5 কোটি টাকার মতো মনে হয়, কথা ঠিকই না। আমি যেরকম খুশি হই, সে আমারে খায় হয় যে আরো কত খুশি হয়, হি 10 টাকা খরচ করে যে আরো কত খুশি হয়। এটা ওজন দেওয়ার ফাল্লা নাই দুনিয়াতে, কথা কোন ঠিক কিনা। এটা একমাত্র কারণ, এটা এলেম, এলেম, কথা কোন ঠিক কিনা। এ বাজান, এলেম বানানোর মার্কাজ। এই যে 5টা ছেলেরে ফাকরি ফরাইলাম, যদি একটা হাসরের ময়দানে দেখা হয়, আর কইও বাবা রে, তোরে ফাকরি যেদিন দিছিল ওই দিন আমি মাটিত বয়ে আসলাম তোর দিকে ছায়া, একটু চেষ্টা কর আমার জন্য সুপারিশ করা যায় কিনা, আমি একটু ফার হইতাম, একটু ফার হইতাম, সুপারিশ করবে, ফার হইতে পারবা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিসে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীরা উম্মতের জন্য সুপারিশ করবে, প্রত্যেক নবীর উম্মতেরা লাইনে দাঁড়াবে। এটা মুসা নবীর লাইন, এটা ঈসা নবীর লাইন, এটা ইব্রাহিম নবীর লাইন, এটা রহমাতুল লিল আলামিনের লাইন, সব লাইনে দাঁড়াইবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আইসা, কে? ইব্রাহিম নবীর বাবা আজর আইসা বলে, বাবা রে আমার ছেলের লাইনটা কোনটা?
ইব্রাহিম নবীর বাবা আজর আইসা বলবে আমার ছেলের লাইন কোনটা, আমনে ছেলে কাটা? ইব্রাহিম আমার ছেলে না। ও আচ্ছা, ইব্রাহিম আপনার ছেলে, আপনি এই লাইনে দাঁড়াইতেন? দাঁড়াবে। আল্লাহু আকবার। পাপীদের সাথে, হযরত ইব্রাহিমের লাইনে পাপীদের সাথে আইসা আজর দাঁড়ায় যাবে। ফেরেশতারা এসে কন্যা নিয়ে আরম্ভ করবে, ভাই বুড়িয়ান তো সর সর তো সর। ফেরেশতারা কন্যা তাড়াবে, লাইনে দাঁড়াতে দিবে না। যখন কন্যা শুরু করবে আল্লাহু আকবার, তখন মানুষ বলবে হায় হায় কারে কন্যাইতেছো? ফেরেশতারা উঠি, আমরা যে নবীর লাইনে দাঁড়াইছি ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, উনারে কত বড় সাহস তোরা খনি দিতেছ? ফেরেশতারা বলবে এটা বেঈমান, নবীর বাবা হইল আমরা চিনি না। নবীর বাপ হইলে কি হবে? এটা বেঈমান। এটা এই লাইনে দাঁড়াই থাকতো না, এই লাইনে দাঁড়াইছে ওরা ফাফিরা। ফাফি হইলো ইমান আছে, আর এটা এমন ফাফি এটার ইমানই নাই। বেঈমানের এখানে কোনো সিরিয়াল নাই, আউট। যেরকম আল্লাহু আকবার। মেরে বায়ে দোস্ত বুজুর্গ, যখন ইব্রাহিমের বাবা আজরকে লাইন থেকে নামায় দিবে, আল্লাহর খলিল দূরের থেকে দৃশ্যটা দেখে ফেলাবে। আচ্ছা ওখানে তো গ্যাঞ্জাম হইতেছে কি আর গো? আপনার আব্বা সম্ভবত ওনার নাম, আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আজর। এটা এই লাইনে দাঁড়াইছিল মুরব্বীটা, আপনার সুপারিশা ফারওয়ার লাগে কন্যা নিজে শুরু করছে, 5-6 জনে মিলে কিলাইতেছে একসাথে। কারে? আমার আব্বার কহ। ইব্রাহিম বলে থামো থামো, এটা আমার আব্বা, দৌড়ে যাবে। কারে কিলাইতেছো? আমরা নাম কিলাইতেছে ফেরেশতারা। ফেরেশতারা আমার বাবারে খন্যেলে কারণ রাখি, আল্লাহ কইছে এই লাইনে বেঈমানের দাঁড়ানো নিষেধ। আল্লাহু আকবার। সন্তান কত বড় কাজে আসে, সন্তানের কাছে কত আশা করে বাবায় যাবে, মায় যাবে। ইব্রাহিমের কাছে তার বেঈমান বাপ পর্যন্ত যাইবে, এটা বোঝানোর জন্য নবী হাদিসটা ফরমাইছেন। মেশকা শরীফে হাদিস আছে। ইব্রাহিম দৌড়ায়া বলবে ফেরেশতারা রে, আমার বাপটারে খনিটা দিলি, আমি ইব্রাহিম খলিলুল্লাহর বাপটারে তোরা কন্যা কান্তে তারে 5-6 জন মিলে খিলাইছস, আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ বলবে আরো পারলে 10 জন মিলে খিলাক, 50 জনে 5000 মিলে খিলাক, আমার আপত্তি নাই। ইব্রাহিম রে, তোর বাবা বেঈমান, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি বেঈমানের জন্য জান্নাত হারাম করে দিছি। বেঈমানের কোনো জান্নাত নাই, ওর জন্য জান্নাত হারাম। কন্যা তাতে কি? ইব্রাহিম সিজদায় পড়ে যাবে, আল্লাহ উনি তো আমার বাবা। আল্লাহ বলবে এখানে বাবার পরিচয় দিয়ে লাভ নাই, বেঈমান কি এর আবার বাবা? ইব্রাহিম রে, যেদিন দুনিয়াতে তোরা আগুনে ফালাইছিল, ওই দিন তুই আগুনে পুড়ে মরার জন্য সেও তো রশি ধরে টানছিল, ওই দিন তো তার মায়া লাগে না। এটা বেঈমান। বেঈমানের যত কান্নাকাটি তুমি কেন করো? বেঈমানের জন্য জান্নাত হারাম, সুপারিশ করলে লাভ নাই। ইব্রাহিম বলবে আল্লাহ আমার বাবা, আমি বাবার চেহারার দিকে তাকাইলে চুলডি এলোমেলো, আমার বাবার চোখের মধ্যে কান্না, আমি সইতে পারি না, আমার চরম দুঃখিনী বাবা। আল্লাহ আপনি মেহরবানি করে মাফ করে দেন। আল্লাহ বলে ইব্রাহিম আরেকবার বললে কিন্তু নামটা কাইটে দিব, আরেকবার কইও না এটা তোমার বাবা, এটা তোমার বাবা নয়। ইব্রাহিম বলবে আমার বাবা, আমার বাবা, আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ কয় আবার একটা কথা বারবার কেন বলছেন? ওরে মাফ করা হবে না। আল্লাহ গো মাফ করে দেন। এই আবার বলছো কেন? মায়া লাগে, কি করবো? আল্লাহ কো মায়া বন্ধ করতেছি। ইব্রাহিম উপরের দিকে তাকা, আল্লাহর হলে উপরের দিকে তাকাইবো, এভাবে উপরের দিকে তাকায় থাকবো। সাথে সাথে ইব্রাহিম রে আল্লাহ গুই সাপ বানায় ফেলাইব। গুইল গুইল কি বানাইব? গুই সাপ, গুইল ছিলেন না? গুইল বানায় ফেলাইব। মরা মরা গুইল মরছে মনে হয় 1 মাস আগে, ফুক উঠতেছে, ফুকা উঠতেছে, কিরা কিলকিল করতেছে, ফসা দুর্গন্ধ ছুটছে। 1 মিনিটের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে ইব্রাহিমের বাবা আজরকে আল্লাহ গুইল সাপ বানায় ফেলাইব। হাইরে গন্ধ, ফেট ফুলা যায়। আল্লাহ বলবেন ইব্রাহিম নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবে, তাকায় বলবে এত গন্ধ কিসের? কই মরা গুইলটার কারণে গন্ধ। আল্লাহু আকবার। ইব্রাহিম বল ফেরেশতারা রে, এই গুইলটা ওই আগুনটার মধ্যে ফালা, দাউ দাউ করে জাহান্নামের আগুন ফাঁসে জ্বলবে, এটার তাড়াতাড়ি আগুনে ফালা। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ফালাইস না, দেখি আমার বন্ধু কি করে। আল্লাহ দূরের থেকে ইশারা দিবে তোরা ফালাইস না। ইব্রাহিম বলবে ফালা, আল্লাহ বল ফালাইস না। ফেরেশতারা কি করবেন? দম ধরে থাকবে। এরপরে ইব্রাহিম নিজের হাতে গুই সাপটারে দইরা এইভাবে আগুনের মধ্যে ফালা দিবে। যখন ইব্রাহিম নিজের হাতে আগুনে ফেলে দিবে, তখন আমার আল্লাহ বলবে ইব্রাহিম এতক্ষণ বাবার জন্য এত কান্না কানলা, আর এখন বুঝি নিজের হাতে জাহান্নামে ফেলে দিলা। ইব্রাহিম বলবেন আল্লাহ আমি তো আমার বাপরে ফালাই নাই, আমি গুলজারে ফালাইছি, ফসা গুলজা, এটার গন্ধে ফেটটা ফুলে যাইতেছে, এই জন্য ফালাইছি। আল্লাহ বলবেন এইটাই তোর বাবা, এইটাই বেঈমানের আসল আকৃতি। বেঈমান দেখতে দেখা যায় মানুষ, এটাই হিয়াল কুত্তা, জানোয়ার, বানর, শুয়োরের
কবরের চেয়েও খারাপ। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা নবী এই ঘটনা কেন বলছেন? এইটাই বলছেন, একটা বেঈমান পর্যন্ত সন্তানের কাছে যাবে, সন্তান দিয়ে দুনিয়াতেই খালি মানুষ আশা করে না আমার হুত বড় হইব, সরকারি চাকরি করব, বাক্কা ঘর বানাইব, 30,000 টাকা বেতন পাইব, আমার ছেলে বড় হইব পুলিশ অফিসার হইব, আমার ছেলে বড় হইব বিদেশ পাঠাইম, আমার ছেলে বড় হবে ক্রিকেট খেলবে, আমার ছেলে বড় ফুটবলের টুর্নামেন্টের নেতা হবে। দুনিয়াতে সন্তান দিয়ে যেরকম মানুষ ভালো স্বপ্ন দেখে, আখিরাতেও স্বপ্ন দেখবে আমার পুত আমার সুপারিশ করবে, আমার পুত আমার হাতে ধরে ধরে ব্রিজ ডেফার করে দিবে, আমার পুতে আমি ঠেকে গেলে দুইটা আমল দিবে আমার ফাল্লাটা বাড়ি করার জন্য। কত আশা সন্তানকে নিয়ে বাপে করবে, ওই দিনের আশা কোরআনের আলেমরা হাফেজরাই পূরণ করবে। আল্লাহু আকবার। ওই কাবা শরীফের ইমাম সাহেবের আইন্যা তুমি যদি আপ ডাউন বিমান ভাড়া দিয়া 10 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফের ইমাম আইনা জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু যদি সন্তান কয় আপনারা কাতা সোজা করেন, এটা আমার আব্বার লাশ, আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষ, আমার বাবার উপরে কেউ দায় দাবি রাখুন না যে মাফ করে দিয়েন। আল্লাহ বলবে বন্দার কান্দিস না, বাবার জানাজা তুই সন্তান পড়াইলি, লাশটা মাটির ভিতরে দেওয়ার আগে উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য এমপির বাপের কত পাওয়ার, মন্ত্রীর বাপের কত ক্ষমতা, মেম্বারের বাপে তো চা খাইলে বিলেই দেয় না, গোদারা ফার হইলে পয়সা দেয় না। আমার ভোলা মেম্বার কয়া দিলাম, কিন্তু কইলাম আমার হুতে চেয়ারম্যান কয়া দিলাম, কইলাম কত বড় সাহস তুই আমার কাছে সার বিল চাইছো, চিনোস নে আমার বাপ পরশু দিন আমার ভোলাটা চেয়ারম্যান হয়েছে, কি সাহস দেখছেন নি মেম্বারের বাপের পাওয়ার। বাজান রে, এই চেয়ারম্যান মেম্বার এমপি মেয়র ব্যক্তি দিয়া বাড়ি দিলেও একটা কোরআনের হাফেজের বাবার কপালের সাথে ঠিক বানা। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আলেমের বাবা কার কার হইতে মন চাই রে বাজান, হাত বাড়াও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ইয়া আল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে আল্লাহ, রাত সরাসরি 12টা বাজে আল্লাহ, আমি ওয়াদা করছিলাম 12টা পর্যন্ত থাকব। ইয়া আল্লাহ আলোচনা করলাম, আমল করার তৌফিক দিয়া দাও। হিমেল তার বাবা ইন্তেকাল করছে, মাবুদ গো গরু গোস্ত খাওয়াবে তিমদের যে উলামায়ে কেরাম রে, আল্লাহ গো জান্নাতের কাউসারের শরবত তার বাবারে দিও। ইলিয়াস ভাইয়ের বোনকে তুমি সুস্থ করে দাও, তার মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ কত মানুষ হাত বাড়াইছে, আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, আপনজন আত্মীয় স্বজনের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। আল্লাহ রমজান আমাদের মাথার উপরে, আল্লাহ রমজানের 30 রোজা রাখাইও, 30 তারাবি পড়াইও, সেহরি খাওয়াইও, ইফতার করাইও, সবে কদর দিও, সবে কদর দিও, সবে কদর দিও। জোরে কর আমিন। আল্লাহ জীবনে বারবার রোজা রাখার সুযোগ দাও, বারবার তারাবি পড়ার সুযোগ দাও, বারবার সবে বরার সবে কদর পাওয়ার তৌফিক দাও, দীর্ঘ হায়াত দাও, সুস্থ জীবন দাও। ইয়া আল্লাহ ইলিয়াস ভাই তার বাবা মুরব্বীরা যারা এখানে আছে, যারা কবর দেশে আছে, সবাই রে তুমি কবুল করে লাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। মাথার গাম ফায়ে ফেলে মসজিদ বানাইছে, মাদ্রাসা চালাইতেছে, আল্লাহ গো আমার ভাইয়ের ব্যবসার মধ্যে তুমি বরকত দাও, দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। এই মাদ্রাসার দাওরা হাদিস পর্যন্ত তুমি কবুল করে লও। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে তোমার নবীর হাতের শরবত আমগরে খাওয়াইও, শরবত পান করাইও, কাউসারের শরবত পান করাইও, শাফাত ভিক্ষা দিও। আল্লাহ মক্কা যাওয়ার জন্য নিয়ত করছি, আজকের টিকা দিছে, হজের টিকা, হাট্টি ব্যথা করতেছে, আল্লাহ আল্লাহ গো কবুল হজ করার তৌফিক দাও।
দাও, আসানের সাথে হজ করার তৌফিক দাও। আল্লাহ যারা নিয়ত করছে সবাইকে সহি সালেম হজ করার ভাগ্য দাও। আমার এক বোন আল্লাহ হজের নিয়ত করছে, আল্লাহ তুমি কবুল করে লও। আল্লাহ তার ছেলে সহ মঞ্জুর করে লও। আল্লাহ আমরা যারা হজে যাইতে পারি না একবার হলে যাওয়ার ভাগ্য দাও। আল্লাহ তোমার নবীর রওজা খানাটা আমাদেরকে একবার দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার নবীর উম্মত বানায়াম, জাহান্নাম দিলেও তো লাভ হইতো না, জান্নাত দিলেও তো তোমার কোনো ক্ষতি হইতো না, জান্নাতটা দিয়া দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আলেম ওলামাদের উসিলা কবুল করে লও, তালেব ইলমের উসিলা কবুল করে লও, মুরব্বিদের উসিলা কবুল করে লও, মুসাফিরের উসিলায় দোয়া কবুল করে লও। ইয়া আল্লাহ যে যেখান থেকে আইছি সহি সালামতে আবার আমাদেরকে জায়গায় পৌঁছায় দাও। আমি ঢাকা যাব, সহি সালামতে পৌঁছায় দাও। সব ধরনের বিপদ আপদ থেকে সব সময় বাঁচাইও, ইজ্জতের জীবন দিও, বরকতের জীবন দিও। ইয়া আল্লাহ নবনির্বাচিত যারা আগামীকালকে তারা শপথ পাঠ করবে, আল্লাহ দেশের জন্য দশের জন্য যেন তারা কাজ করে সুন্দরভাবে, আল্লাহ তৌফিক দাও। দেশকে যাতে তারা উন্নতি করতে পারে, দুর্নীতি না করে। আল্লাহ আগামীকালকে যারা শপথ করবে এরা আল্লাহকে হাজির নাজির কইয়া দেশের জন্য উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দাও। আল্লাহ বাঙ্গা রাস্তাগুলোকে যেন তারা পাকা করে দেয়, ফুল বীজগুলো তারা ঠিক করে দেয়, মসজিদ মাদ্রাসার বাজেটগুলো যেন মসজিদ মাদ্রাসা পৌঁছায় দেয়, চুরি করে না খায়। আল্লাহ বাজেটগুলো মসজিদ মাদ্রাসায় পৌঁছায় দিও। রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। উলামায়ে কেরামের সাথে মহব্বত রাইখা চলতে পারি, উলামাদের কাছে দোয়া চাইবো, উলামাদেরকে ইজ্জত করব, সম্মান করব, সালাম দিব। আলেম দেখলে মহিলারা মাথায় কাপড় দিয়া দিবে, আলেমরা সাইকেল থেকে নাইমা সালাম দিবে, দোয়া চাইবে। উলামায়ে কেরামকে আল্লাহ ইজ্জত করার তৌফিক দিয়া দাও। বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।